বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে কাতার সরকার। চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ড চূড়ান্ত অনুমতি দিলেই ঢাকায় পৌঁছাবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি বলেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই কাতারের অ্যাম্বুলেন্স এসে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবে। পুরো ব্যবস্থাপনাই কাতার সরকার করছে। জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আনার পরিকল্পনাটিও তাদের উদ্যোগের অংশ। সাবেক প্রধানমন্ত্রীর জন্য অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও গুরুতর। তিনি এখনও উড়োজাহাজে ভ্রমণের উপযোগী নন বলেই লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। গত 2 দিনে মেডিকেল বোর্ড তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছে। আজ শনিবার বেলা 3:20 দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার রাতে তিনি দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে এসে প্রায় 3 ঘন্টা অবস্থান করে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বোর্ডের সঙ্গে জরুরি বৈঠক করেন। এর আগে জুবাইদা রহমান শুক্রবার সকাল 10:44 তিনি লন্ডন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে দুপুর 12টার দিকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি শাশুড়ির পাশে সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। 2.5 ঘন্টার বেশি সময় এভারকেয়ারে ছিলেন জুবাইদা রহমান। পরে বেলা 2:30টার দিকে তিনি ধানমন্ডিতে পৈতৃক বাসায় যান। তিনি আগে থেকে শাশুড়ির চিকিৎসক দলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত সেখানে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার পরিকল্পনা থাকলেও তারিখ আবারও পিছিয়েছে। শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে 7 ডিসেম্বর নতুন তারিখ জানানো হয়েছিল, তবে রাতে জানা যায় এই তারিখও আরও পেছাতে পারে। সব সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য ডক্টর জুবাইদা রহমান, উনি আগে লন্ডনে ছিলেন, গতকালকে উনি এসছেন এবং উনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সকাল বিকাল যে মেডিকেল বোর্ড বসে পরামর্শ করে সেই সমস্ত বিষয়ে উনি অংশগ্রহণ করেন এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সৈয়দা শামেলা রহমান এবং শামীম ইস্কান্দার সাহেব সহ পরিবারের সদস্যরাও এই মেডিকেল বোর্ডের সভা বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।